আমরা বলি না লোকটা ফরহেজগার মানুষ, বলেন কি না? এটা কাকে বলে কন্ত? আমাদের দেশে সচরাচর যে তসবি পড়ে, আল্লাহ বিল্লাহ করে, অজু নামাজ পড়ে, মসজিদে আসা যাওয়া করে, কিছু দান সৎকাও করে, এই মানুষে কি বলে? লোকটা মাশাআল্লাহ কি করে। আসলে মূলত এগুলো তো সে করে, আর ফরহেজগার বলে মূলত যে করে না তারে, যার মধ্যে দৈন্তান নয় কান্না, তাকে বলে ফরহেজগার। ফরহেজগার শব্দের অর্থ হলো বিরত থাকে, যে ফরহেজ অর্থ বিরত থাকে। তাইলে আপনি আমি ফরহেজগার বলেন যে তসবি পড়ে, নামাজ পড়ে, আল্লাহ বিল্লাহ করে, তারে মূলত ফরহেজগার বলে যে করে না তাকে। তো মানে কি বোঝেন নাই? মানে কি? তাইলে ফরহেজগার মানে কি? যে বিরত থাকে, বিরত থাকে, করে না, যে করে না। কি করে না বলেন না? কি করে না? এই যে মিথ্যা বলে না সে ফরহেজগার, যে চুরি করে না সে ফরহেজগার, যে জিনা করে না সে ফরহেজগার, যে নারী দেখে না সে ফরহেজগার, যে হারাম দৃশ্য দেখে না সে ফরহেজগার, যে সুদ খায় না সে ফরহেজগার, যে কিস্তি নেয় না সে ফরহেজগার, যে তার স্ত্রীকে বেপর্দায় রাখে না সে ফরহেজগার, যে তার ছেলেকে বেনামাজি থাকতে দেয় না সে ফরহেজগার, যে একটা গালি দেয় না সে ফরহেজগার, একটা গুনাহ থেকে যে বেঁচে থাকে তাকে বলে ফরহেজগার। আপনি তো চাচা সেজদাও দেন, বিড়িও খান, ঘটনা কি তা? কাকু কারে বুঝান? আমরা কি চিরা খাই? আমরা বুঝি না। আপনি যদি মাত্র আসরের নামাজ পড়লেন, বারিন্দার মসজিদ থেকে বাইরে হয়ে একটা গালি দিছে, এক গালিতে মাটির তলের সাপ পর্যন্ত উঠতে গেছে, এমন ডাকাত। কি ধরনের মুত্তাকি আপনি? এই মাত্র মসজিদ থেকে বের হইলেন, আপনি এক্ষণ আবার গিয়া চায়ের দোকানে, রঙিন টেলিভিশনের সামনে, নর্তকীর নাচ গানের নাটক সিনেমার সামনে এরকম রাক্ষসের মতো চোখ বড় বড় করে হা করে তাকায় রইলেন। ঘটনাটা কি? এক মুসলমান কত বছর মিথ্যা বলে, এক মুমিন কত বছর নাফরমানি করে। মুসলমান 30 বছর সুদ খায়, মুসলমান 30 বছর ওজনে কম দেয়, মুসলমান 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাবে, মুসলমান 60 বছর বয়সেও গালিগালাজ করবে, মুসলমান 60 বছর পর্যন্ত কিস্তি নেবে। আজকে 30 বছর ধরে যার ঘরে প্রত্যেক দিন নাচ গান টেলিভিশন নাটক সিনেমা চলতেছে, প্রতিদিন আপনার বিবি বাচ্চা দেখে, আপনি কি একদিনও ভাবলেন না এটা গুনাহ? আপনার কি কোনোদিনও মনে পড়ে না এটা যে হারাম? এটা ছাড়তেন না আপনি, তা আপনি বেহেশতে যাবেন কেমনে? আপনি সুপারিশ পাবেন কেমনে? আপনি হাউজে কাউসারের পানি নেবেন কিভাবে? এই বাপ বলেন না, আমারে বলেন, আমি আমারও বলি আপনারও বলি। সুপারিশ মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, এ কথা তো 100 সত্য, কিন্তু সুপারিশ মানে কি? উম্মত, নবীর এ কথার অর্থ তো এই যে নবী বলেছে, উম্মত তুমি বিড়ি খাইতে খাইতে কবরে আসবা, আমি সুপারিশ করে জান্নাত দেব, এই তো না? তুমি গালি দিতে দিতে কবরে আসবা, আমি সুপারিশ করে জান্নাত দেব। তুমি কিস্তি রাইখা কবরে আসবা, আমি সুপারিশ করে জান্নাত দেব। তুমি তোমার ঘরে রঙিন টেলিভিশন রাইখা মৃত্যু পর্যন্ত তোমার টাকা দিয়া বিল দিছ, তোমার টাকা দিয়া ডিশের বিল দিছ, এরপরে কবরে আসবা, আমি নবী তোমারে সুপারিশ করে জান্নাত দেব, হাউজে কাউসারের পানি পান করাই দেব। এরই তো নাম সুপারিশ। হাসরের মাঠ ফুটবল খেলার মাঠ নাকি? হাসরের মাঠ মস্কারি। সুপারিশের কোনো নিয়ম কানুন নাই। কথা বলেন না কেন? হাউজে কাউসারের পানির কোনো নিয়ম কানুন নাই। এটা 15 টাকার বোতল, এটা মাম পানির বোতল মনে করছে। কি ও বাপ, হ্যাঁ এত সহজ হয়ে গেল আখেরাত। 30,000 টাকা মসজিদে দিছেন, বেহেশত। 4টা ফ্যান দিছেন মসজিদে, বেহেশত। এই আখেরাতের মূল্য 4টা ফ্যান 12,000, 3 12,000 টাকা। আখেরাতে তো মামুলি। 1 কোটি টাকাও যদি দান করে থাকেন তো এটা তো একটা আমল। কথা বুঝেন নাই? 100 কোটি টাকাও যদি দিয়ে থাকেন তো এটা তো একটি নেক আমল। দান সাদাকা এটা পুরা ইসলাম নাকি একটি নেক আমল? তো বাকিগুলো নামাজ, হজ, যাকাত, হালাল হারাম, পাক নাফাক, স্ত্রীর পর্দা, ছেলের বউয়ের পর্দা, ছেলে মেয়ের নামাজ, এগুলো আল্লাহর হুকুম না? বলেন না? চুরি ডাকাতি জিনা ব্যভিচার সুদ ঘুষ কিস্তি মদ জুয়া ছেড়ে দেওয়া, এগুলো আল্লাহর হুকুম না? তো সেগুলো কে করবে?
আমাদের এই যুবক ভাই তোমরা যে কয়জন আছো দোস্ত, তোমাকেও বলি রে বাপ, এমন সুন্দর জীবন শেষ করে দিও না। আমার যদি সুযোগ থাকতো, সমর্থ থাকতো, তা আমি দিল খুলে দেখাইতাম এমন সুন্দর হায়াত আমাদের সন্তানরা নষ্ট করে দিতেছে। সারা রাত, সারা দিন, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নাচ গান জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, লক্ষ লক্ষ যুবক। মৌলানা সাহেব মোহতামিম এক মাদ্রাসার গত 4-5 দিন আগে বলছে, কাইদা দিছে এক হুজুর আমার সাথে, হুজুর 7 বছরের বাচ্চারে নিয়া তার বাবা 1 সপ্তাহ ছুটি কাটাইয়া মাদ্রাসায় আসছে। বাচ্চাটার হাতে বড় মোবাইল, তার বাপের মোবাইলটা, বাপে টাকা পয়সা জমা দেওয়ার জন্য অফিসে মাদ্রাসার দফতরে, আর এই বাচ্চাটার হাতে তখনও মোবাইলটা তারা বাবার। কসম খোদার এই মসজিদে বসে বলতেছি, 7 বছরের বাচ্চা। ওই হুজুর বলতেছে ও তার রুমে গিয়া মাদ্রাসায় বাড়ির থেকে মাত্র আসছে, তার বাবার মোবাইলটা নিয়ে হাতে আরেকটা ছেলেকে মোবাইল দিয়া দেখাইতেছে। এই বাচ্চা ওই বাচ্চারে দেখাইতেছে উলঙ্গ নেকেট ছবি, একেবারে সরাসরি উলঙ্গ ছবি কিভাবে দেখে, কোনখান দিয়া, কোন প্রোগ্রামে, মোবাইলে, ও এটা ওই ছেলেরে দেখাইতেছে। যে জাতির 7 বছরের সন্তানের এই হালাত, ওই জাতির অধপতন আর কতদিন। আমাদের শত শত সন্তান, জীবন মানে একটা মোবাইল, জীবন মানে একটা মোটরসাইকেল, জীবন মানে একটা মেয়ের সাথে সম্পর্ক, জীবন মানে বন্ধুদের আড্ডা। আহা, তার বাবা কে, মা কে, বংশ কি, তার আল্লাহ কে, তার নবী কে, তার দিন কি, ধর্ম কি, কিচ্ছুর খবর নেই। চুল দেখেন, চেনাও যাবে না সে মুসলমানের বাচ্চা কিনা। প্যান্ট দেখেন, চেনাও যাবে না সে মুসলমানের বাচ্চা কিনা। পেশাব করার সিস্টেম দেখেন, সারাদিনে একবারও কদ্দুর টয়লেট পেপার ব্যবহার করে নাই, বুঝাও যাবে না এ মুসলমানের সন্তান কিনা। অপবিত্র সে, রাস্তার পাশে পেশাব করতেছে, এখান দিয়া গাড়ি ঘোড়া চলতেছে, তার মানুষ চাইতেছে, কোনো পাত্তাও নাই, পাত্তাও নাই। কারণ তার হিসাব হইল, আমার লগে তো মানুষের লগে হিসাব না, আমার লগে হইলো রাস্তার কুত্তার লগে হিসাব। ওই কুকুরও কোনোদিন কোনোবার পেশাব করে ঢিলা কুলুক টয়লেট পেপার পানি ব্যবহার করে না। আমিও মানুষ রূপী এই জানোয়ার, আমিও পেশাব করে পানি নেই। আমার মিল তো হলো ওই জানোয়ারের সাথে। আমি মানুষের দিকে চাইয়া লাভ কি? মানুষের লগে তো আমার হিসাব না, আমার হিসাব তো পশুর সাথে। ওই দিন আমি দেখলাম এক ভাই, এক লোক ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামাইতেছে। বিশ্বাস করেন আমি নিজে দেখছি। ওই দেখেন, ওই অপদার্থরে দেখেন, ওই গেটের সামনে দাঁড়ায়া ছবি উঠাইতেছে। তো এই বেচারা সিমেন্টের বস্তা নামাইতেছে ট্রাকের থেকে গোডাউনে। আমি তাকাইয়া রইলাম। বিশ্বাস করেন তার সারাটা শরীর থেকে ঘাম কাকে বলে আমার কাছে মনে হয় যেন ঘামে ভিজা রয়েছে বেচারা, মানে পানিতে চুবানো মনে হয় যেন। এই পরিমাণ ঘাম ঝরতেছে সারাটা শরীর থেকে, একটা একটা সিমেন্টের বস্তা নামাইতেছে। আমি খবর নিলাম, সর্বোচ্চ এক বস্তা সিমেন্ট ট্রাকের থেকে নামাইয়া গোডাউনে রাখলে সর্বোচ্চ 10 টাকা, হ্যাঁ 5 টাকা 60 টাকা। আচ্ছা ভাই আমি 10 টাকাই ধরলাম, তাইলে 50টা সিমেন্টের বস্তা নামাইতে গিয়া খোদার কসম তাকে 50 বার কোমরটা বাঁধা, নাইলে সে সিমেন্টের বস্তা নামাবে কেন? 50টা সিমেন্টের বস্তা নামাইয়া 10টা টাকা করে 500টা টাকা একটা নোট হয়তো, বিনিময়ে তার কোমরটা 50 বার বাঁকা হয়ে গেছে। কি পরিমাণ ঘাম ঝরছে! এই 500টা টাকা ঘাম মুইচা, ছোট একটা গামছা দিয়া শরীরটা মুইচা, এখান থেকেই 200টা টাকা 300 টাকা হয়তো সন্তানের পড়ালেখা বা অথবা সন্তানের হাতে দিছে। আর নাফরমান সন্তান বাবার ওই ঘাম ঝরানো টাকা দিয়ে সারা রাত মোবাইলে। হায় সন্তান, তুমি যদি তোমার বাবার ঘাম দেখতা, তুমি যদি এক বস্তা সিমেন্ট মাথায় নিয়ে দেখতা 50 কেজিওয়ালা একটা বস্তা কাঁধে নিতে কি পরিমাণ কষ্ট। তুমি যদি একজন প্রবাসীর বিদেশে 1 মাসের কষ্ট দেখতা, তাইলে প্রবাসীর সন্তান বুঝতো তার টাকাটা উপার্জন কত কঠিন। 12 ঘন্টা 14 ঘন্টার ডিউটি, কি পরিমাণ কষ্ট। এই জন্য বাপ, আমার দুঃখ এটাই, আমার কথা এটাই, আমরা যদি আমাদের সন্তানদেরকে না ফিরাই, আমরা যদি চেষ্টা না করি রে বাপ, এই প্রজন্ম টিকবে না। আপনারা কয়জন বাপ চাচা যারা আছেন, আপনাদের ছোটবেলার থেকে
আপনারা হয়তো কিছু আল্লাহ খোদা নামাজ রোজার কারণে এখনকার এরা টিকে আছে, কিন্তু এরা যদি এভাবে 30 বছর পার করে যে নামাজ নাই, সেজদা নাই, হালাল হারাম নাই, নারী ছবি দেখতে দেখতে এই চোখ শেষ করে ফেলছে, এদের হাতে যেই জেনারেশন আসবে ওরা কেমনি ঈমান পাবে? কোরআন শরীফে স্পষ্ট আছে, নবীজি যেদিন, কোরআনের আয়াত, নবীজি যেদিন মক্কার কুরাইশদেরকে বলছে, হে কুরাইশরা, কাবা ঘরের চারদিকে যে তোমরা উলঙ্গ তাওয়াফ করো, এটা হারাম, এটা অসভ্যতা, এটা অশ্লীলতা, এটা বেহায়াপনা। ওয়া ইদা ফাআলু ফাহিশাতান, কোরআনের আয়াত। মক্কার কুরাইশ কাফেররা কি বলছে জানেন? শুনতেছেন আপনারা? অবাক হয়ে যাবেন, অবাক। কোরআনের আয়াত। মক্কার কাফেররা বলতেছে, মুহাম্মদ শুনো, এই যে ঘর, আল্লাহর ঘরের চারদিকে আমরা, ওই বেটা এই জলদি করো, সরো বেটা, না এসে খটর খটর করতে পারে। তো মক্কার কুরাইশরা বলছে যে মুহাম্মদ শুনো, ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, এক নম্বর কথা বলছে, আমরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষ থেকেই এভাবেই দেখে আসি, এভাবে উলঙ্গ। আচ্ছা, এর দূর তো কইলে স্বার্থ। এরপরে যেই জঘন্য কথা বলছে তারা, আল্লাহু আমারানা বিহা, ওরা বলছে মুহাম্মদ, আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে এভাবে উলঙ্গ তাওয়াফ করার জন্য আল্লাহই স্বয়ং বলছে। একদিন মনে রাখবা ছেলেরা, তোমাদের সন্তান বলবে যে আমি বুঝ হওয়ার পরে আমার বাবারে প্রথম যেদিন দেখছি, সেই থেকেই দেখছি আমার বাবা নারী দেখে, ছবি দেখে, অতএব এটাই নিয়ম। আমি বুঝ হওয়ার পরেই দেখছি আমার মা এভাবে অর্ধ উলঙ্গ কাপড় পরে বাজারে বাজারে ঘুরে, মেয়ে বলবে এটাই নিয়ম, এটাই নিয়ম। দেখেন, আমরা এই অস্থিরতা প্রকাশ করি, আমাদের ফিকির এটা, আমার জিন্দিগির মেহনত এটা, আমার জীবনের স্বপ্ন এটা, আমার দেশের কিশোর যুবক আল্লাহর দিকে ফিরবে ইনশাআল্লাহ। আগামী দিনে ওরা মাহাদির পক্ষে লড়বে ইনশাআল্লাহ, দাজ্জালের বিরুদ্ধে লড়বে। গাজা এবং ফিলিস্তিনের শেষ মুসলমানটাও শহীদ হলেও আর একটা মানুষও যদি বেঁচে না থাকে, মাটির নিচের একটা মুজাহিদও যদি শহীদ হয়ে যায়, তবুও বিশ্বাসী ইয়াকিন রাখতে হবে বিজয় ফিলিস্তিনের হবে ইনশাআল্লাহ। সে মালিক দেখাবেন। পৃথিবীর কোনো জালেমকে আল্লাহ তাআলা ধ্বংসের আগে পৃথিবীবাসী ভাবেও নাই ফেরাউনকে কেমনে ধ্বংস করবে। পৃথিবীবাসী জানতো না নমরুদকে মানুষ আল্লাহ কেমনে ধ্বংস করবে। পৃথিবীবাসী জানতো না কারুনকে আল্লাহ কেমনে ধ্বংস করবে। পৃথিবীবাসী জানতো না নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ কেমনে ধ্বংস করবে। পৃথিবীবাসী জানতো না। কোন জালেম, নেপালের অর্থমন্ত্রী, যে বেটা অর্থমন্ত্রী, মানে যে বেটা পুরা দেশের অর্থের মেন গোডাউন যার হাতে, এ বেটারে ফিরতে ফিরতে শেষ পর্যন্ত শুধু জাইঙ্গা ছাড়া আর কিছু যায় ছিল না। এই অবস্থায় ফিরতে ফিরতে নিচে গাঁতাত ফালাইছে। ওইখানে আবার ইটা মারতে মারতে, ইট মারতে মারতে এরপরে ওই মারা গেছে। মন্ত্রী এবং মন্ত্রীর পরিবারের সদস্যরা হেলিকপ্টারের রশির মধ্যে ঝুলতেছে বাঁচার জন্য। সারা পৃথিবী দেখে নাই। এটা কত 300 বছর আগের ঘটনা না 30 দিন আগের ঘটনা? কার নিরাপত্তার উপরে ভরসা করে সেজদা দাও না? তোমার কোন আব্বা তোমারে বাঁচাবে? আল্লাহকে সেজদা দাও না নাফরমান। এই বেনামাজি, এখানে যারা আছো বেহায়া, ওই কপাল তো মানুষের কপাল না যে কপাল আল্লাহকে সেজদা দেয় না। ও মানুষ না, ও মানুষের কোনো বংশ না, ও জন্তু জানোয়ার ছাড়া আর কিছু না। ও হাইওয়ান। ও মনে করছে জীবন মানে কুকুর বিড়ালের জীবন। খাও আর ঘুমাও আর ফুর্তি করো আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করো আর যা মন চায় তা দেখো। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। শেষ আমার কথা।